আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে, সবাই মিলে জিন্দেগির কদর করে। ছেলেরা রাগ হইও না, ধাক্কা দিয়ে বলার মতো, শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না, যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ। আহারে বন্ধু, এটা সুখ না। আমি প্রতিদিন বলি, মনে করেন ওই কোনায় আগুন লাগছে, আগুন জ্বলতেছে, একটা ছোট ছেলে যদি 8 বছরের ছেলেটা যদি 1 কদম 2 কদম করে ওই দিকে যায়, আগুনের দিকে, কিন্তু আমরা এতটি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না, কিচ্ছু বললাম না, তার মাও বলে না, তার বাবাও কিছু বলে না, এ সমাজের কেউ আমরা কিছু বললাম না। আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা 1 কদম 2 কদম করে করে ওইদিকে যাইতেছে। তাইলে এটা কি তার জন্য কল্যাণ? ঠিক না? এটা কি এই ছেলেটার জন্য সফলতা না? তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা 1 কদম 2 কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে, আগুনেই পড়ে যাবে। তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে, তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই, তোমারে বলে না, তুমি আছো আর তোমার মোবাইল আছে, তোমার সামান্য কয়টা বন্ধু আছে, তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকীর ছবি দেখে। কিন্তু আমারে বলো বন্ধু, একটা ছেলে বিবেক থাকলে বাইব যে তুমি যাচ্ছ, আচ্ছা ঠিক আছে কেউ বললো না আর কি, কিন্তু তুমি যাচ্ছ, তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে, প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ, তুমি তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ। এই ছেলে, তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না, তোমারই বলছি বেটকাইও না, অপদার্থ। জিন্দেগি শুধু খিচুড়ি না, জীবনটারে খিচুড়ি বানায় ফেলছ। আহা, অসংখ্য ছেলের কোনো কাজ করে না, শরীর একদম স্প্রিং হয়ে গেছে, প্লাস্টিক হয়ে গেছে, কোনো কাজ করে না শরীরে, আর কোনো অনুভূতি শক্তি, এহসাস, বোধ, বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই। কি বলে, কে বলে, কেন বলে, কাকে বলে, সেটা কোনো বিষয় মনে করে না। তার এক কথা, আমার মোবাইল, আমার ছবি, আমার নারী, আমার জিনা, আমার ব্যভিচার, আমার অশ্লীল দৃশ্য, আমার সামান্যদের সাথে আড্ডা ফুর্তি, আমার এই বান্দরামি, আমার পেশাব করে পানি না নেওয়া, আমার জুয়া, আমার মদ, আমার নেশা, আমার নারীর আড্ডা, মেয়ের পিছনে ঘুরা, এটাই আমার জিন্দেগি। এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না